আপনি চায়ের দোকানে বসে দুইজন বসে রয়েছেন, কোন মানুষকে নিয়ে আলোচনা করছেন তার খারাপ দিকগুলো, কোন মানুষকে নিয়ে নিন্দা করছেন, এই যে বদনাম করছেন, এই পাপটা হচ্ছে মানুষের সাথে কানেক্টেড পাপ, মানুষের সাথে জড়িত পাপ। আপনি কোন মানুষের দরিদ্র অসহায় ব্যক্তির উপর অত্যাচার জুলুম নির্যাতন করছেন, এটা হচ্ছে মানুষের সাথে কানেক্টেড পাপ, জড়িত পাপ। আপনি আপনার দাপট ক্ষমতা রয়েছে তাই বলে অন্য মানুষের জমিকে দখল করে অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্যায়ভাবে জমি দখল করে খাওয়া, এটা হচ্ছে মানুষের সাথে কানেক্টেড পাপ, মানুষের সাথে জড়িত পাপ। কোন মানুষের উপর আপনি কোন আলুর ব্যবসা করছেন বা কষাই যে কোনো ব্যবসা করছেন, দাড়ি পাল্লায় যে একটা আলু যদি কমে যায়, যিনি কষাই রয়েছেন তিনি দাড়ি পাল্লায় একটা মাংসর পিস যদি কম দিয়ে দেয়, তাহলে এটা হচ্ছে মানুষের সাথে কানেক্টেড পাপ, মানুষের সাথে জড়িত পাপ। এই পাপগুলো ক্ষমা আল্লাহ করবেন না। যতই আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, কোটি কোটি ইবাদত করেন, তাহাজ্জুদ সালাত আদায় করেন, হজ করেন, যতই ইবাদত করেন না কেন, আল্লাহ বলেন এই পাপ আমি ক্ষমা করার অধিকার রাখি না। যার উপর আপনি অত্যাচার করেছেন, যার উপর আপনি জুলুম করেছেন, যার উপর আপনি নির্যাতন করেছেন, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। যতজন মানুষের আপনি দাড়ি পাল্লায় একটি আলু কম দিয়েছেন, মাংস কম দিয়েছেন, ততজন মানুষের হাত ধরে ক্ষমা চাইতে হবে, তাহলে এই পাপ ক্ষমা হবে, না হলে পাপ ক্ষমা হবে না। যেই মানুষের উপর আপনি বদনাম করেছেন, সমালোচনা করছেন, তাকে নিয়ে নিন্দা করছেন, তার হাত ধরে ক্ষমা চাইতে, ভাই আমি ভুল করেছি, আপনার ব্যাপারে এইরকম কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করুন, না হলে সেই কিয়ামতের মাঠে আমি টিকতে পারবো না। যতক্ষণ পর্যন্ত এই বাক্য না বলতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না।